চলো তোমাদের সাথে শেয়ার করি আমার স্টাইলের ইঁচড় চিংড়ি কিভাবে আমি বানাই, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো আলু কেটে নিয়েছি। এখানে টমেটো আর আদা রসুন পেস্ট করব বলে এখানে রেখেছি, আর শুকনো কয়েকটা মশলা রেখেছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো থাকে আর কি। এখানে আমি চিংড়ি মাছটাকে লাল করে ভেজে নেব। আগেই আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে এটা লাল করে ভাজতে পারি, যাতে লেগে না যায়। আস্তে আস্তে লো ফ্লেমে ভাজবো। আর এখানে শুকনো যে মশলাগুলো রয়েছে ওটা ভেজে ঠান্ডা করতে দেবো। পুরো রান্নাটাই আমি শিলে বেটে রান্নাটা করব যাতে টেস্ট হয়। আর শিলে বেটে রান্না করাটা অনেকটাই টেস্ট হয়, আমি দেখেছি, আগেও করেছি। এখানে একটু রং হওয়ার জন্য আমি চিনি দিয়েছি আর কালো জিরে দিয়েছি। ভালো করে সতে করে নেবো পেঁয়াজগুলোকে, আর একটু ঢাকা দিয়ে কষবো যাতে পেঁয়াজটা গলে গলে আসে আর প্লাস ভাজাটাও হয়। এখানে পেঁয়াজ রসুন আর হলুদ দিয়ে আমি কষবো। কষা হয়ে যাওয়ার পর যেটা আমি শিলে বেটেছিলাম শুকনো মশলাগুলো, ওগুলো দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আরেকবার দেবো, আর বিরিয়ানি মশলা দেবো, সবজি মশলা দেবো, একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো। এখানে দিয়ে আমি ভালো করে নুন দিয়ে ভালো করে এখন ঢাকা দিয়ে কষবো যাতে একটু রঙটা আসুক আর সাথে কষাটাও হয়, যাতে মশলার গন্ধটাও না ওঠে। এরকম করে আমি অনেকবার কষবো। 5 থেকে 7 মিনিট কষার পর আমি ঢাকা খুলে আগে টমেটোটা দিয়ে দিই। লাস্টে টমেটো দেওয়ার একটাই কারণ, যাতে টেস্টটা হয় রান্নার আর ফ্লেভারটা আসে। এখানে আমি সব মিক্স করে ইঁচড় আলু আর চিংড়িটা মিক্স করে ভালো করে ঢেকে কষবো। একসাথে কষার পর দেখো রঙটা কেমন এসছে, আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর যদি এরকম রান্না তোমাদের পছন্দ এসে থাকে তাহলে কমেন্টে জানিও, আমি আবার আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।